সালামু আলাইকুম। আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান, বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়, নাল্লাপাড়া, দেলদুয়ার, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি দশম শ্রেণী রসায়ন বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। তো শুরুতেই সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধন কি? দুটি অধাতুর পরমাণু যখন পরস্পরের সংস্পর্শে আসে তখন তাদের কারো পক্ষেই ইলেকট্রন ত্যাগ করা সহজ হয় না। তখন তারা কি করে? তারা ইলেকট্রন শেয়ার করে। তাহলে দুটি অধাতুর পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। উদাহরণস্বরূপ, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। তাহলে হাইড্রোজেনে সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। আমরা যদি চিত্রের মাধ্যমে দেখাই তাহলে হাইড্রোজেন এর শেষের শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। তার মানে হাইড্রোজেনের শক্তি স্তরই একটা, তার শেষের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। তাহলে হাইড্রোজেন তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীল হওয়ার জন্য সে কি করবে? একটা ইলেকট্রন শেয়ার করবে। তাহলে একটি হাইড্রোজেন পরমাণু অপর একটি হাইড্রোজেন পরমাণুর সাথে একটি হাইড্রোজেন পরমাণু এটাও হাইড্রোজেন পরমাণু, এই হাইড্রোজেন পরমাণুর সাথে কি করবে? ইলেকট্রন শেয়ার করবে। শেয়ারকৃত ইলেকট্রন দুটি পরমাণুরই এই মধ্যবর্তী স্থানে পরিভ্রমণ করবে। আমি বোঝানোর সুবিধার জন্য একটা ইলেকট্রনকে বোল্ড করে দিলাম, এই হাইড্রোজেন পরমাণু ধরে নিলাম এই ইলেকট্রন, আর এই হাইড্রোজেন পরমাণু ধরে নিলাম এই ইলেকট্রন। তাহলে এই দুইটি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা কি করলো? বন্ধন তৈরি করে হাইড্রোজেন অণু গঠন করলো, H2 অণু। এই শেয়ারকৃত ইলেকট্রন দুটি পরমাণু সমানভাবেই শেয়ার করবে এবং দুইটি পরমাণু এই শেয়ারকৃত ইলেকট্রন সমানভাবে তারা দাবি করবে এবং দুজনেই সমানভাবে দাবিদার। তাহলে আমরা বুঝলাম যে হাইড্রোজেন পরমাণু অন্য একটা হাইড্রোজেন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন গঠন করলো, এই বন্ধনটা হচ্ছে একটি সমযোজী বন্ধন। আর এই হাইড্রোজেন অণুর মধ্যে দুইটা হাইড্রোজেন পরমাণু মিলেই এই সমযোজী বন্ধনটা গঠন করলো। এবার আমরা অন্য একটি উদাহরণ দিয়ে সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়াটা আরেকটু সুন্দরভাবে বুঝে নেব। উদাহরণস্বরূপ, এবার আমরা কার্বন ও হাইড্রোজেন পরমাণু বন্ধন গঠন প্রক্রিয়া কার্বন এবং হাইড্রোজেন পরমাণুর বন্ধন গঠন প্রক্রিয়া নিয়ে এখন আমি আলোচনা করব। জোবাইর বলো তো, কার্বনের পারমাণবিক সংখ্যা কত? কার্বনের পারমাণবিক সংখ্যা 6। তাহলে কার্বনের ইলেকট্রন সংখ্যাও 6।
6, তাহলে কার্বনের ইলেকট্রন সংখ্যাও 6। তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p 2, অর্থাৎ 2 4। তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে কার্বনের প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, কার্বন সি প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, এবং দ্বিতীয় শক্তি স্তরে এস অরবিটালে 2টি, পি অরবিটালে 2টি, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে 4টি ইলেকট্রন আছে, 4টি ইলেকট্রন। কার্বনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন আছে। কার্বন তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীল হওয়ার জন্য কার্বনের আর কয়টা ইলেকট্রন প্রয়োজন? 4টি ইলেকট্রন প্রয়োজন। অর্থাৎ কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন আছে। তো কার্বন যদি তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীল হতে চায়, তাহলে তার আর কয়টা ইলেকট্রন প্রয়োজন? 4টি ইলেকট্রন প্রয়োজন। আবার হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তার ইলেকট্রন সংখ্যাও 1, তাহলে তার ইলেকট্রন বিন্যাস 1s1। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে হাইড্রোজেনে সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? 1টি ইলেকট্রন আছে। তাহলে হাইড্রোজেন তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীল হওয়ার জন্য কয়টি ইলেকট্রন প্রয়োজন? 1টি ইলেকট্রন প্রয়োজন। কাজেই একটি কার্বন পরমাণু এই যে 4টি ইলেকট্রন, সর্বশেষ শক্তি স্তরের যে 4টি ইলেকট্রন আছে, এই একটি কার্বন পরমাণুর 4টি ইলেকট্রন 4টি হাইড্রোজেন পরমাণু, এই 4টি হাইড্রোজেন পরমাণু 4টা ইলেকট্রনের সাথে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধনের মাধ্যমে মিথেন অণু গঠন করে। তাহলে একটি কার্বন পরমাণু দ্বিতীয় শক্তি স্তরে 2টি, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 4টি ইলেকট্রন। তাহলে এই কার্বন পরমাণুর এই 4টি ইলেকট্রন এখানে এই যে 4টি হাইড্রোজেন পরমাণু 4টি ইলেকট্রনের সাথে ইলেকট্রন শেয়ার করবে। তাহলে হাইড্রোজেন দেখাবো, এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন ধরে নিলাম, হাইড্রোজেনের ইলেকট্রন, হাইড্রোজেন, তাহলে একটি কার্বন পরমাণু এই সর্বশেষ শক্তি স্তরের এই যে 4টি ইলেকট্রন, এই 4টা ইলেকট্রন কি করলো? 4টি হাইড্রোজেন পরমাণু, এই যে 4টি হাইড্রোজেন পরমাণু 1 2 3 4, 4টি হাইড্রোজেন পরমাণু 4টি ইলেকট্রনের সাথে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধনের মাধ্যমে মিথেন অণু গঠন করলো, CH4 মিথেন। মিথেন অণু, এটা হচ্ছে কার্বন পরমাণু, এটা হাইড্রোজেন পরমাণু। তাহলে একটি কার্বন পরমাণু এবং 4টি হাইড্রোজেন পরমাণুর সমন্বয়ে মিথেন অণু গঠিত। এভাবে
দুটি অধাতুর পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়। তাহলে একই নিয়মে আমরা অন্য যে কোনো অধাতুর পরমাণুর সাথেই এভাবে সমযোজী বন্ধন গঠিত হবে। যেমন নাইট্রোজেন এবং ক্লোরিন, এদের মধ্যে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, এখানে একটি নাইট্রোজেন পরমাণু তিনটি ক্লোরিন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধনের মাধ্যমে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড অণু গঠন করবে। এই সেল এখানে হাইড্রোজেন একটি অধাতু, ক্লোরিন একটি অধাতু, এখানে হাইড্রোজেন পরমাণু ক্লোরিন পরমাণুর সাথে একটি করে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধনের মাধ্যমে হাইড্রোজেন ক্লোরাইড অণু গঠন করে। তাহলে আমরা বুঝলাম যে এইভাবেই সমযোজী বন্ধন গঠিত হয়। তো আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।